আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন, কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চসিন্ধু। এবার নতুন সম্মান পেতে চলেছেন সায়নী দাস। জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কালনাড়ি সাঁতারুর হাতে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের তেনজিং নগরে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2023 পেতে চলেছেন কালনার মেয়ে সায়নী। আগামী 17 জানুয়ারি তার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল পার হন। ইতিপূর্বে সায়নী দাস 2017 সালে ইংলিশ চ্যানেল, 2018 সালে অস্ট্রেলিয়ার রেডনেস্ট এবং 2019 সালে আমেরিকার ক্যাটলিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয় করার পর 2022 সালের হাওয়াই দ্বীপপুঞ্জের 44 কিলোমিটার দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন সায়নী। পরের লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। একদম অবশ্যই ভালো লেগেছে। আর এরকম এই অ্যাওয়ার্ডটা আমার পরিচিত অনেক সুইমার ফ্রেন্ড যারা রয়েছে তারা পেয়েছেন, তো সেটাও কিছুটা আন্দাজ আগেই ছিল যে কীরকম হয় বা কী অনুভূতি হয়, তো সেটা নিজে অনুভূত হলো, এটাই ভালো লাগে। 1 বছর আগেই জানতাম, কারণ আমার ভেরিফিকেশন হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো আর হোম মিনিস্ট্রি থেকে অফিসাররা এসেছিলেন ভেরিফিকেশন করতে জুলাই মাসে 2024 সালে, কিন্তু তখন তো জানাতে বারণ করেছিলেন আর এটা ভেরিফিকেশন মোডে ছিল। তাই আমরা মোটামুটি জানতাম যে পেতে চলেছি। আর এটা কালকে আমার স্পোর্টস দপ্তর থেকে আমাকে মেল এসেছে, সেখানে জানানো হয়েছে যে আমি আগামী 17 জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি। আর এই তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড। ভীষণ ভালো, মা হিসাবে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে। আর শুধু মা হিসাবে আমি নই, আমার পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এছাড়া আমার মেয়েকে যারা খুব ভালোবাসেন, যারা ওর সবসময় পাশে থাকেন, সবারই একটা গর্বের দিন বলা যেতে পারে। তো আমরা খুব গর্বিত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এর আগে তো যেগুলো ও যেসব জায়গায় গেছে অনেক সম্মানিত হয়েছে অনেক জায়গাতেই, তবে জাতীয় পুরস্কারে একটা মাত্রাই আলাদা, যেটা মনে হয় সবাইকে আরও নতুন করে উজ্জীবিত করতে পারে। তো সায়নীকেও সেটাই করবে। তো এই পুরস্কারটা আমরা গতকাল আর কি মেল মারফত জানতে পেরেছি যে ও পাচ্ছে। তো আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত আনন্দিত। বাবা হিসেবে তো সত্যিই খুব গর্বের, কারণ আজকে যখন এই পুরস্কারটা ও যখন হাতে পাবে তখন তো ঘোষণা করবে যে কালনার মেয়ে সায়নী দাস। আমরা কালনাটাকে আজকে ভারতবর্ষের মানচিত্রে আরও নতুনভাবে প্রতিষ্ঠিত করা যাবে, এটা তো একটা গর্বের বিষয়। কারণ এখানে আমি আর বেড়ে ওঠা, এখানে আমার জন্ম, এখান থেকেই প্র্যাকটিস, এখান থেকেই সায়নীকে উত্তরণ হয়েছে। তো সেই জায়গাটা যখন বারবার মানুষের মধ্যে হাইলাইট হবে 140 কোটি মানুষের কাছে, তাই এটা তো সত্যি খুব বাবা হিসাবে গর্বিত। এবং ওকে পাশে আমরা প্র্যাকটিস করাতে পেরে এটাও আমার কাছে গর্ব বলে আমি মনে করছি।